আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিকেলবেলা জানালার পাশে বসে থাকতে থাকতেই মনে পড়ে গেল একটা কবিতার কথা। আর এটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, তার বিখ্যাত কবিতা আমি কীরকমভাবে বেঁচে আছি। তো আমি আপনাদেরকে শোনানোর ট্রাই করছি, আপনারা শুনতে থাকুন। আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি সারপোকার পাশে সারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দিয়াশলাই জেলে। ওগায় আমার কোনো বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গিয়েছি রঙ্গালয়ে। পরাগের মতো ফুদিয়ে উড়িয়েছি দৃশ্যলোক, ঘামে ছিল না এমন গন্ধক। যাতে ক্রোধে জ্বলে উঠতে পারো নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুহাত পেরেক বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকমভাবে বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার।